আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি, ভাজি রান্না করব। তো আমি কড়ার মধ্যে সরিষার তেল, কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। এবার আমি মেখে নেব, যেহেতু ভাজি রান্না করব এই জন্য আমি মেখে নিচ্ছি। তো আমি আজকে লাউ চোখলা ভাজি রান্না করব, শুধু লাউ চোখলা, কোনো আলু কিছু দিব না। এবার আমি লাউ চোখলা গুলো দিয়ে দিচ্ছি। মেখে নিব। এটা কিন্তু একদম কচি লাউ চোখলা, একদম সিদ্ধ হবে আশা করছি। তারপরে এইভাবে লাউয়ের চোখলা আপনারা ভাজি রান্না করে খেয়ে দেখুন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে খেতে। এবারে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দিব, চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে দেখুন কত সুন্দর একটা সবুজ কালার আসছে। লাউ চোখলা কিন্তু প্রচুর ভিটামিন, আর যেহেতু প্রচন্ড গরম পড়েছে আপুরা, আপনারা বেশি বেশি করে লাউ খান, লাউয়ের তরকারিটা খান। একটু স্বস্তিরতা ও ঠান্ডা লাগবে, ভিতরটা আমাদের স্বস্তিরতা লাগবে, একটু ভালো লাগবে। যে যতটুকু পারবেন প্রতিদিন কম বেশি একটু লাউয়ের তরকারিটা খাবেন, লাউ বেশি বেশি খান, যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের নবীজি, এই লাউটা ওনার প্রিয় খাবার ছিল। একটু বেশি করে লাউয়ের তরকারিটা খাবেন, আর লাউয়ের তরকারিটা খেলে একটু ঠান্ডা লাগবে, যেহেতু অনেক গরম পড়েছে। সবার জন্য দোয়া করবেন, দেশবাসী সবাই যেন ভালো সুস্থ থাকতে পারে এই গরমের মধ্যে। বেশিরভাগ বৃদ্ধদের, বয়স্কদের কষ্ট হয়, এবং যারা অসুস্থতা হসপিটালে যারা আছেন তারা যেন সুস্থতা কামনা করে আল্লাহ পাক, এবং আমাদের বাচ্চা সন্তানদের প্রতিটা ঘরে যেন সুস্থতা থাকতে পারে। তো আমি এবার আবার ঢেকে দেব। আপুরা, ভাজি রান্না হয়ে গেল, লাউ চোখলা, আর এত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে যেহেতু কচি লাউ, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই কত সুন্দর সিদ্ধ হয়েছে। এইভাবে আপনারাও ভাজি করে খেয়ে দেখুন, ভালো লাগবে।
চাইলে আপনারা আলু দিতে পারেন, তবে আমি আলু দেইনি। তারপরও অনেক মজা হয়েছে ভাজিটা। আর একটু চচ্চড়ি করলে ভালো লাগবে। কি বলবো, এত আল্লাহ তাআলা গরম ফেলছে, বলার মতো না। প্রচন্ড গরম পড়েছে। যে যেইভাবে থাকুন না কেন, সতর্ক সাবধানে থাকবেন। বাহিরে এই গরমের মধ্যে একটু কম চলাফেরা করবেন আপনারা, যেহেতু অনেক গরম পড়েছে। এবার আমি নামিয়ে নেব। আপুরা, হয়ে গেল লাউ চোখলা ভাজি রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।